মা তুই ওঠ, তুই আর প্রণাম করি রে, তুই যা প্রণাম করার ধরন আমার তো জ্বর হয় কিনা ঠিক নেই রাত্রে। তোরা বুঝি নেই, আমি তোকে পুজোর জন্য রাখতে আইছি। আর এই মিষ্টি মা কি মিষ্টি, এত কিপটে ময়ূর বাড়ি আসতে তোর বাতাসা নেই। এটা আমার বাসা মিষ্টি না। এই ভিডিওটি বাস্তবের সঙ্গে কোনো মিল নেই এবং কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি। ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের মনোরঞ্জন করার জন্য। This video has no resemblance to reality. This video was created just to entertainment for you. কি গো তুমি কি করতেছো? পূজা তো শুরু হয়ে গেল, তা তুমি মাইয়া জামাই কবে আনতে যাবা? শুনি পূজা শেষ হয়ে গেলে মাইয়ে বেদে 1 বছর হয়ে গেছে, তা পুরানো জামাই মেয়ে ডাকার পুজো পার্বণের সময় কি দরকার? ও নতুন হলি নাই ভাবা যায় তো। উড়ে আমার হার কিপটে ভাতার, এই পূজার সময় খরচের ভয়তে আমার জামাই মাইয়া পুরাতন হয়ে গেছে না। এই শোনো, এসব আমি কিচ্ছু জানি না। এই পূজার সময় সবার বাড়ি মাইয়া জামাই আনতেছে, আমাকেও বাড়ি মাইয়া জামাই আনতে হবে। এই 8 বছর মায়ের মুখ দেখে নে, জানি না ও কেরাম রয়েছে। ও কান্নাকাটি করো না, আমি দেখি জামাই মেয়েটি আনা যাচ্ছে কিনা। তাই তো না কত জ্বালা পুজোর সময় বাবা। কি গো এ ওয়াবেলায় কোনে যাচ্ছ? কেন তোমার জামাই মেয়ে আনতি? কান্নাকাটির তো আর শেষ নেই। এই ওয়াবেলায় জামাই মাইয়ের বাড়ি যাবার গাড়ি পাবা না তুমি। তা জামাই মেয়ের বাড়ি যাতে এই 10 কিলোমিটার রাস্তা গাড়ি লাগে নাকি? ও আমি পায়ে হেঁটে চলে যাবো। 10 টাকা খরচা করার ভয়তে এই 10 কিলোমিটার রাস্তা নিয়ে হেঁটে যাবে। এইরকম কিপটে লোক আমি বাবার জন্মে দেখিনি। এরকম কিপটে ভাতার যেন কারো কপালে না জোটে। হাঁটিয়ে যাও আর ছুটে যাও, মায়ের বাড়ি যেন মিষ্টি নিয়ে যাইও। কি জ্বালা আবার মিষ্টি। এটা মিষ্টি নীতি বললো, তা ময়রার দোকানে আর কি যাও, মুদিখানার দোকানতে 3 টাকার বাসা কিনে যাও নি, বাসাও তো মিষ্টি। তাই হবে টাকা নি পুজোর সময়। ও রতনদা তুমি যাচ্ছ? আর বলি নে, পুজোর সময় জামাই মেয়ে আনতে যাতে হচ্ছে। তোমার জুতো বগলে কেন ছিঁড়ে টিড়ে গেল নাকি? উড়িয়ে পাগল, এখনো ছিঁড়িনি। ওই জামাই বাড়ি এই 10 কিলোমিটার রাস্তা যাতে যদি ছিঁড়ে যায়, এই বাড়ির ধারে গিয়ে পড়ব, এখন বগলে করে রাখিস। সত্যি তুই রতন বটে, তা সাবধানে যাইও রতন দা। আচ্ছা রতন ও বাবা জামাই, বাবা জামাই, বাবা জামাই। আরে সুরবাদার পেন না। বাবা তুমি ওঠো বাবা, ওঠো। তোমার দেখে খুব ভালো লাগলো, এখনকার জামাই হয়েও তুমি শ্বশুরদের প্রণাম করছো। তবে বাবা তোমার এই প্রণাম করার ধরনটা একটু পাল্টাও, আমি খুব ভয় করেছি। এ থাকিয়ে সন্ধ্যাবেলা গুণওয়ানের কাছে নিয়ে যাবো, তুমি এখন আইসু। বাবা তুমি এসো বাবা। মা তুই ওঠ, তুই আর প্রণাম করি রে, তুই যা প্রণাম করার ধরন আমার তো জ্বর হয় কিনা ঠিক নেই রাত্রে। তোরা বুঝি নে, আমি তোকে পুজোর জন্য রাখতে আইছি। আর এই মিষ্টি মা তোরা খা। কি মিষ্টি, এত কিপটে ময়ূর বাড়ি আসতে তোর বাতাসা নেই। এটা আমার বাসা মিষ্টি না। 3টি বাতাসা আনে। ওই খাইছো কোনে ভাগ বাটা ঘুরিয়ে, তোর মা মিষ্টি আনতি বলল তাই আনিস। গুছিয়ে নে। শ্বশুর বাড়ি তো আলাম, পকেটে তো টাকা পয়সা কিচ্ছু নেই। মেলায় গিয়ে আবার মিষ্টি না কিনে আনলি এরা তো বলবেন কিপটে জামাই। যাই গিয়ে দেখি শ্বশুরির পকেটে শ্বাস করে একটু দেখি 200-400 টাকা হয় কিনা।
এতেও তো কিচ্ছু নেই। ধুস, ক্যানটা একটু খুলে দেখি। এইটা একটা বক্স। এই তো টাকা পেয়ে গিস। এইবার আর বলতে হবে না কিপটে জামাই। এই দাবার জিনিস জিনিস শিখলে পুড়ি দিস। চল মা, তোর আর জামাইয়ের জন্য পূজার জামা কাপড় কিনতে যাবো। হ্যাঁ চলো। খালি চলো, তাড়াতাড়ি যাওয়া যাক। তোরা এখানে দাঁড়া, আমি ঘরের থেকে টাকাটা নিয়ে আসি। যাও। হ্যাঁ, হায় হায়, আমার সে টাকা কি হলো? হ্যাঁ, তুই দেখিলি না এই টাকা? না না। ও জামাই দেখলে নাই? না না, আমি সে টাকা টাকা দেখিনি। এটা নিশ্চয়ই ওই হারকিপটে বুড়োর কাজ। আজকে বাড়ি আসুক, ওর মজা আমি দেখাবো। তুমি আমার টাকা নিয়ে কি করেছো বলো? হ্যাঁ, টাকা? ও টাকা টাকায় আমি হাত দেয়নি তো। তুমি নিয়েছো, আমি জামাই মাইয়া আনতে বললাম বলে টাকাটা তুমি সরিয়েছো। টাকা নিয়েছে তা কি হয়েছে? তোমার নামে বাকি করে জামাই মাইয়ের জামা কাপড় নিয়ে আসবো, তখন বুঝবে মজা। এই বেটার কাজ হবে। খাওয়া দাওয়া চাপ, এত তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাবে না। গামছাটা যাও। বাবা জামাই, খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ শ্বশুর বাতাস, হালকা করে একটু মটন দিয়ে খালাম। জামাইটা খেয়ে খেয়ে শেষ করে ফেলতেছে। বাবা একটা খবর শুনোছো? কি কি খবর? ওই তোমাকে ওই পাড়ায় ওই পুজোর সময় জামাই মেয়ে সব বাবার বাড়ি গেল, আর রাত্রি তোরে ঘর দোর সব চুরি করে নিয়ে গেছে। তা বলতেলাম ওই মেয়ার তুমি গিয়ে দিকে আসতে পারতে বাড়ি গিয়ে। এইবার দেখি জামাই তুই কি করে থাকিস। শ্বশুর বাতাস, আমি বাড়িতে আসার সময় ঘরে বাজারের থেকে 500 টাকার তালা চাবি কিনে লাগিয়ে দিয়ে আইছি। চোর কেন, চোরের বাবাও আসতে পারবে না। আর আমিও এখন বাড়ি টাড়ি যাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, শালার জামাই নরমটা ভিজেছে, দেখি কি করা যায়। শালার জামাই মেয়ের তো মোটে তাড়ানো যায় না। খাইয়ে দাইয়ে বাড়ির অন্নগুলো ধ্বংস করে দিল। কি করা যায়? হ্যাঁ, আইডিয়া, এইটা কাজে লাগাতে পারলি হবে। শ্বশুর ফাদারটার আবার কি হলো? শ্বশুর ফাদার, ও শ্বশুর ফাদার, এত টেনশন করতে কেন? আর কি বলবো বাবা, আমার ওই সাদের কলা বাগানের কলাগুলো সব চুরে খাচ্ছে, ধরতে পারতিন নি। তো ভাবতেছি কলা বাগানের কলাগুলো চুরে খাবে। আরে শ্বশুর ফাদার, আগে আমার সঙ্গে কবা তো, তোমার বাড়ি আমি খাচ্ছি যাচ্ছি, আর তোমার এই ছোট্ট কাজটা আমি করতে পারবো না। আমি যাচ্ছি কলা বাগানে চোর ধরছি। এই সুযোগটা কাজে লাগাতে হবে। শ্বশুর ফাদার, আমি যাচ্ছি চোর ধরছি কলা বাগানে। চোর ধরলে তুমি যাবা, আমি ডাকবো তো মাঝে তো। তা বাবা তুমি চোর ধরতে পারবা? জোর করে চাপে না ধরলে আবার চোর শুয়ে যাবে। ফাদার, আমি এবার জোর করে চাপে ধরবো। যাই জানি আমি। ঠিক আছে, যাও।
সেই তো আমার সেই শ্বশুরের বড় কলা বাগান, এখন আরাম কেন, মেঘ দেখতে বৃষ্টি আছে বাবারি। কলা বাগানে ঢুকে পড়ি, সোরা আইলি পর ধরতে হবে। ও বউ, বউ কই গেলা? কি হলো? এই ভর সন্ধ্যেবেলা চেঁচাচ্ছ কেন? বউরে আমার পেটের আমাশাটা মনে হয় বেড়েছে, একটা ওই কলা সিদ্ধ করতে বলছিলাম। এই যা, কলা তো বাড়ি আনানি, বাগান তো আনতে হবে কলা। তুমি যাও, একটা কলা নিয়ে এসো। দে না বউ, পেটটা খুব ব্যথা করতেছে, তুমি একটু যাও। হ্যাঁ মরণ, আমি যাচ্ছি। এই তো সরে গেছে, তোর দাঁড়িয়ে চাপে ধরতে হবে। যাই আস্তে আস্তে চোরটা চাপে ধরি। ছোটুর বাবা তোর দূরে বেড়াইছি, আসো চোর চোর, ছোটুর বাবা চোর। জামাই চেপে ধরো, জামাই। ধরে দিই ছোটুর বাবা, তাড়াতাড়ি আসো। এ কি জামাই, ছি ছি ছি, তুমি তোমার শাশুড়ি এইভাবে ধরে গেছো জামাই? ছি ছি, কি জামাই ছি। ওই জন্যই বলি আমি বাজার ঘুরে মরি দিন রাত, আর জামাই মাইয়ে বাড়ি যায় না কেন? তোমার তাহলে এই চুলতেছে। ছি 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 ছি, দেখ মাইয়ে দেখ। ছি ছি ছি, তুমি এইসব করতেছ? তোমার সঙ্গে দম দেয় আর বারবারই আসবো না। ছি তু তু, চল আগে চল, আজকে তোর মজা দেখাবো। শালা জামাই, বাঁচলাম খরচের হাতে।